আসসালামু আলাইকুম। আমরা এরকম একটা দেশই চাই, যেরকম দেশে মানুষ অন্যায় করার সাথে সাথে প্রকাশ্যে বিচার হবে এবং সেই বিচার হবে কোরআনের আয়াত এবং কোরআনের আইন অনুযায়ী। আজকে একটা ভিডিও দেখলাম, চলুন আপনারা ভিডিওটা দেখে আসুন। দেখে আমি শুনে আমি ঘুম থেকে উঠছি, ওটা দিয়ে তার মা এখানে চিৎকার করে চেঁচামেচি করে পড়তেছে। শিক্ষা পাওয়াটা তাদের উচিত, কারণ এরকম ছেলে মেয়েদের তাকে আর কোনো মার উপরে যাবে এরকম অত্যাচার অনাচার না করতে পারে। যে ঘটনাটা এটা একদম বিরল, এরকম ঘটনা আমি আগে কখনো দেখি নাই। মাদকের বিরুদ্ধে আমাদের যদি এরকম ভাবে প্রতিনিয়ত পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আশা করি যে এরকম মাদক মুক্ত আমরা একটা সমাজ গড়তে পারবো। ইডা আর অনেক কিছু দিয়া মারে, মাথা মুথা ফাড়াইলা, আজকে পাও এরিয়া ভাঙ্গালছে। প্রতিদিনই তার মা তার মা একটা অসল মানুষ, প্রতিবন্ধী তার মাও আর তো কাফ হয়ে মাটির খারে থাকতে পারে না। তার মারে আজকে সকালে মাইরা ঈদা বাইরিয়া মাত্র ঠ্যাং কাটাই লাগছে। আর বউ আসবে ওরা কিলাম তাহলে বউ ঠিক করে মাছটা পায় না, গোটা সম্পদ কম, কে বুঝে কারা কারা আমার তার না কাজ করতে না তখন প্রতিবন্ধী বউ গেছে বউ লেখা থাকে যদি না গেলে না ভিডিওতে একজন লোক তার মা বাবাকে অন্যায়ভাবে অত্যাচার করে এবং গ্রামবাসী তাকে ধরে মাটির নিচে অর্ধেক পুঁতে শাস্তি দিচ্ছে। সত্যিকার অর্থে ভিডিওটা দেখে যতটা না তার মা বাবার জন্য খারাপ লাগছে, তার চেয়ে বেশি ভালো লাগছে যে মানুষ এখন সচেতন হয়েছে। আস্তে আস্তে মানুষ নিজেরা প্রতিরোধ করতে শিখছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। এরকম একটা দেশই আমরা চাই, যে দেশে সবসময় কোরআনের আয়াত অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী বিচার হবে। ভালো লাগবে। আমরা এরকম একটা দেশের প্রত্যাশী, যেখানে শুধু কোরআনের আইন থাকবে, যেখানে আল্লাহ তাআলার আইন থাকবে, যেখানে অন্যায় অত্যাচার হবে না। শুধু এরকম একটা বিষয় না, প্রত্যেকটা বিষয়ে যদি এরকম আমাদের বিচার হয়, প্রত্যেকটা বিষয়ে যদি এভাবে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে পরবর্তীতে আর কেউ অন্যায় করার সাহস পাবে না। ধন্যবাদ গাজীপুরবাসীকে, আমার তরফ থেকে ধন্যবাদ।